দাদু এই মুহূর্তে এসছি পালবাড়ির কাছে মেদিনীপুরে। এখানে একটা স্পেকটিক্যাল কোবরা আছে, ওকে রেস্কিউ করে নেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা স্পেকটিক্যাল কোবরা আছে এখানে। দেখ মালটা দেখ বিশাল বড়, দেখো একটু কত বড়, আমি বলছি না আরে কোন এই রে না মারাত্মক মনে হয় দেখতে পাচ্ছেন একটা মোটামুটি 4-5 ফুট 4 ফুটের কাছাকাছি সাইজের একটা স্পেকটিক্যাল কোবরা। এটা গোকরো গোকরো মানে খরিস 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 ভালো খরিস না ভালো খরিস। তো এটাকে রেস্কিউ করে নেওয়া হচ্ছে বর্তমানে, সবটা ঠিকই আছে। সবাই একটু সরে যাবে আর ঢাকনাটা তো আমাকে দেবেন। এটাকে রেস্কিউ করা হয়ে গেল বর্তমানে। স্পেকটিক্যাল কোবরা ছিল একটা 4 ফুট সাইজের গোকরো সাপ, পালবাড়ি থেকে এটা উদ্ধার হলো এখন। তো এটাকে কালকে জঙ্গলে রিলিজ করে দেওয়া হবে। ওকে, এই যে সাপটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, এটাকে গতকাল রাত্রে পালবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। একজনের বাড়ির বাইরে উঠোনটায় ছিল, একটা গর্তর মধ্যে ঢুকে যাচ্ছে সাপটা। গর্তটা ঘরের এন্ট্রান্স পর্যন্ত আছে। তো এই সময় শীত ঘুম দেবে সাপ, গোকরো জাতীয় সাপ, বিভিন্ন সাপ শীত ঘুম দেবে। তো বাড়ির মানে দেওয়ালের আশেপাশে যদি কোনো ফুটো থাকে বা সাপ ঢুকে যাওয়ার মতো পজিশন থাকে, তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখবেন, ফুটোগুলো বন্ধ করে দেবেন, না হলে কিন্তু ঘরে সাপ ঢুকে যাবে। ঠিক আছে, এটা গতকাল রাতে পালবাড়ি এলাকার গঙ্গা মন্দিরের কাছ থেকে একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল গোকরো সাপ, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। এটাকে খরিস নামে বলা হয়, আপনারা জানেন সবাই। তো এই সাপ যদি কামড়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন, না হলে কিন্তু বাঁচা সম্ভব নয়। এবছরে মেদিনীপুরে একজন মারা গেছে এই সাপের কামড়ে। সে ওঝা গুনিনের কাছে গেছিলো, 2 ঘন্টা সময় নষ্ট করেছে, তারপরে হাসপাতালে যেতে যেতে মারা গেছে। তো অতএব সবসময় হাসপাতালে যাবেন, হাসপাতাল ছাড়া কোনো কথা মাথায় আনবেন না, ঘাবড়াবেন না, বাঁধাবাঁধি করার দরকার নেই। সোজা সঙ্গে সঙ্গে একটা মোটরসাইকেলে চেপে বিন্দাস হাসপাতালে চলে যাবেন, তাহলে অ্যান্টিভেনাম দিয়ে দিলেই কোনো অসুবিধা নেই, বাড়ি ফিরে যাবেন। আর যদি ওঝা গুনিন ওসব করতে যান তাহলে কিন্তু মারা পড়তে হবে। একে এখন বর্তমানে ছাড়তে নিয়ে আসা হয়েছে, জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। খুব সুন্দর একটা সাপ, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। সাপকে মারবেন না, সাপকে বাঁচান, বন দপ্তরে খবর দিন। আমি মেদিনীপুর শহরে আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্নেক ক্যাচাররা আছে, তাদেরকে খবর দিন যাতে সাপ বাঁচতে পারে পরিবেশে। সাপকে কখনো মারবেন না,
আর সাপুড়েদেরকে সাপ ধরতে দেবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। সাপুড়েদেরকে সাপ ধরতে দেওয়া মানে সর্পকুল শেষ হয়ে যাবে। এত বছর ধরে ওরা তাই করে এসছে, এত যুগ যুগ ধরে। সাপুড়েদেরকে কখনো সাপ ধরতে দেবেন না। ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিন, স্নেক ক্যাচার, স্নেক সেভার যারা আছে তাদেরকে খবর দিন দয়া করে। ওকে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে। কালকে রাত্রে এটাকে ধরা হয়েছিল, ওর মুক্ত পরিবেশে ফিরে যাবে। যা, যাবো, যা।